ভারত তার সীমান্ত পাহারা দেওয়ার জন্য এক অদ্ভুত এবং ভয়ঙ্কর উপায় খুঁজছে। ড্রোন বা হাইটেক সেন্সর ভুলে যান। সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ এবার তলব করতে পারে সরাসরি কুমিরদের। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে এমন প্রায় 175 কিলোমিটার এলাকা আছে যা নদী বা জলাভূমিতে ঘেরা। এই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়া বা রক্ষণাবেক্ষণ করা প্রায় অসম্ভব। আর এই ব্লাইন্ড স্পটগুলো ব্যবহার করেই প্রতিদিন চলে অনুপ্রবেশ আর চোরাচালান। বিএসএফ এখন একটি প্রস্তাব খতিয়ে দেখছে, যেখানে এই জলাভূমিগুলোতে কুমির এবং বিষধর সাপকে প্রাকৃতিক বাধা হিসেবে ব্যবহার করা হবে। আইডিয়াটা হলো এমন একটা পরিবেশ তৈরি করা যাতে অবৈধভাবে সীমান্ত পার হওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। শুনতে সিনেমার মতো মনে হলেও বর্তমানে এর সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি চলছে। কিন্তু এই পরিকল্পনা নিয়ে বড় বিতর্কও আছে। ফিল্ড কমান্ডারদের চিন্তা বা স্থানীয় গ্রামবাসীদের কি হবে? যে মৎস্যজীবীরা প্রজন্মের পর প্রজন্ম এই জলে মাছ ধরছেন, তাদের সুরক্ষা কোথায়? আর বন্য প্রাণী কি আদৌ কোনো গণ্ডির মধ্যে আটকে রাখা সম্ভব? অন্যদিকে পাকিস্তান সীমান্তে কুমির নিয়ে অন্য আলোচনা চলছে। প্রায় প্রায় ৩০ বছর পর পাকিস্তানের সতলুজ নদীতে দেখা মিলছে বিরল ঘড়িয়ালের। ধারণা করা হচ্ছে ভারতের হরিশকে জলাভূমি থেকে বন্যার জলে ভেসে এরা অনিচ্ছাকৃতভাবেই সীমান্ত পার হয়ে ওপারে চলে গেছে। সীমান্ত সুরক্ষায় বন্য প্রাণীদের ব্যবহার কি মাস্টারি নাকি চরম বিপদ? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। আর এমন আরও অদ্ভুত খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।